গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও সকলেই ভালো আছি। তো দেখো, এই যে আমার টগর গাছে ফুল ফুটেছে, সাদা ধবধবে, কি ভালো লাগছে। তো কি ভালো লাগছে, তাই না? আর ওই যে ওইদিকে গোলাপ গাছ, ওটাও সাদা। ওটাকে বলে, এর আগে বলেছিলাম, হাজারি গোলাপ, মানে অনেক ফুল ফুটবে। কি ভালো লাগছে দেখো। আর এখান থেকে না আমি একটা ডাল কেটে নিয়েছি, কেটে আরেক জায়গায় লাগিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ছেলে ঘুমোচ্ছে, তখনও ওঠেনি, ওরা দুজনে ঘুমোচ্ছে, বাপ বেটা। তো এই যে ছেলে ঘুমোচ্ছে, তো ও ততক্ষণে ঘুমোক, আমি পরে ওকে ডাকবো। তো তারপরে এই যে ঘুম থেকে উঠে গেছে যখন আমি ভাবলাম কি ওকে পটিতে বসিয়ে দিই। আর পটিতে না বসালে না আর পটিতে বসবেও না ইচ্ছাকৃত, আবার হয়তো একদিন বাদে পটি হয়ে যাবে, মানে রেগুলার তখন হয় না। আর আমি কি করি, ওই অভ্যাসটা করানোর জন্য প্রত্যেক দিনই ঘুম থেকে উঠলেই আমি পটিতে বসিয়ে দিই। তারপরে ভাবলাম যে বিছানাটা একটু ঠিক করে নিই, তো বিছানা ঠিক করে নিয়েছি আর ওকে একটু ফ্রেশ করিয়ে দেবো। তো এই যে জামা টামা এই যে দেখেছো, আসছে না, শুয়ে পড়ছে, এরকম করছে, সারাদিন দুষ্টুমি করে। তো দেখো এই যে ওকে ভাবলাম যে একটু চেঞ্জ করিয়ে দিই, বাসি জামা কাপড়টা ছাড়িয়ে দিই। তো এই যে এই জামাটা পরিয়ে দিলাম, মুখটা একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু, তাহলে ফ্রেশ লাগবে। কারণ ঘুম থেকে উঠে তো আমরা চোখ মুখ ধুই, তো বাচ্চা যাই হোক, ওরও তো লাগবে, তাহলে মানে ঘুমের ঘোর কাটবে না তাহলে। তো যাই হোক, ওরও ফ্রেশ লাগবে, ওরও ফ্রেশ হয়ে গেছে। আর এই যে আমি এই ক্রিমটাও ওকে মাখাই, হিমালয়া বেবি ক্রিম। এটার শ্যাম্পু তেলও আছে, হেয়ার অয়েল, বডি অয়েল, তো ওগুলো আমি ওকে মানে ইউজ করি। তো কিছুদিন ওটা শেষ হয়ে গেছে, আনা হচ্ছে না, তো ক্রিমটা আনা হয়েছে। তো এটা আমি ওকে মাখিয়ে দিই। এটা সানস প্রোটেকশনও আছে, হাতে পায়েও মাখানো হয়। তো ওই যে হাতে পায়ে মাখাতে দেয় নাকি, তারপরে ওকে হরলিক্স খাওয়াবো সকালবেলায়। আর সকালবেলাটা আমি হরলিক্সটাই ওকে দিই, কারণ হরলিক্সটা বেশি পছন্দ করে কমপ্ল্যানের থেকে। আর কমপ্ল্যানটা ওই যে সেরিগ্রোর সাথে কমপ্ল্যানটা খাইয়ে দিই, কারণ কমপ্ল্যানটা শেষ হচ্ছে না, এমনি খায় না কমপ্ল্যানটা। তো সেরিগ্রোর সাথে শুধু জল দিয়ে গুলে দেবো, তো সেরিগ্রোর সাথে মিশিয়ে দিই কমপ্ল্যানটা। আর এখন এই যে হরলিক্সটা গুলে দেবো, তো দেখবো ঠান্ডা হয়েছে কি না। তো একটা প্লেটে করে দেবো, কারণ ফেলে দিতে পারে, ওই বিছানাতে দেবো তো ফেলে দিতে পারে, যার জন্য একটা প্লেটে করে দিয়ে দেবো। তো এই যে খাবে। তো এই যে ফোন দেখছে, যে ঘুম থেকে উঠেই শুধু ফোন দেখা। তো সকালবেলা বলেছি যে সকালবেলা খুব একটা পড়াতে বসানো হয় না, কারণ ওর স্কুল থাকে, তো সেই জন্য উঠতে উঠতে দেরি করে ওঠে। আর যেটুকু হয় মাঝে সাঝে পড়ানো হয় সকালটা। আর কিন্তু সন্ধ্যাবেলাটা আমি রেগুলারই ওকে পড়তে বসাই। আর সকালটা সেইভাবে হয় না, স্কুলও থাকে, যেহেতু এখন স্কুল ছুটি, তো মাঝে সাঝে হয়তো একদিন বাদে একদিন পড়ালাম, কি ছবি আঁকলো, তাই ও সেরকমই পড়তে চায় না, আমিও জোর করি না সকালটা। বাচ্চা তো একবার পড়লেই যথেষ্ট, ঘন্টাখানেক। তো তারপরে আমি এই যে মটরের ডাল করব। তো মটরের ডাল অনেক দিন রান্না করা হয়নি, তো ভাবলাম যে আনা হয়েছে যখন করি। তো এর আগে একটা মটরের ডাল এনেছিল, তো ওটা না পোকা হয়ে গেছে। এই যে দেখেছো, এটা কি পটলের কষা, ওটাকেও আমি রান্না করব। আর আমগুলো পেকে যাচ্ছে, আমি ভাবলাম যে আমগুলো একটু আচার বানিয়ে রেখে দিই, 2-4 দিন খাওয়া যাবে, ফ্রিজে রেখে দিলে। তো দেখো, তো এই যে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, দিয়ে মটর ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিলাম। আর এই প্রেশার কুকারটা না এত দুষ্টুমি করে, প্রেশার কুকারটা, মানে আমি জল ডাল সবই ঠিকঠাক দিই, তাও দেখো সিটি মানে পড়বে, আর চারিদিকে ডাল, মানে পুরো একদম গ্যাসটা ভর্তি হয়েছে ঘরটার। একদিন তো এরকম হয়েছে, ভাত বসিয়েছিলাম, তো ওইভাবে যেই আমি বলছি দেখি তো ভাত হয়েছে কিনা, এসে না স্লিপ কেটে পড়ে গেছিলো, মানে ভাতের যে জলটা থাকে না, ওই মানে ফ্যান যেটা বলি, মারটা, সেটা রান্নাঘরে পুরো পড়ে একদম স্লিপার হয়ে গেছিলো, আর আমি উল্টে পড়ে গেছিলাম স্লিপ কেটে। আর ভাবলাম যে আলু পটল করবো, তো আলুগুলো ভালো একটু সিদ্ধ করে নিই, কারণ ওর হচ্ছে সুগার, আমার হাজব্যান্ডের সুগার, তাই জন্য হলো আলুগুলো সিদ্ধ করে নিই, যে জলটা ওটা ফেলে দিলে কিছুটা, তাও আলুটা তাও খেলে কোনো ক্ষতি হবে না। তো তারপর আমি এদিকে রান্না হচ্ছে, আর ওকে বললাম যে তুই বিস্কুট খাবি, এটা আনা হয়েছিল কল্যাণীর শপিং থেকে, আমি শপিং করেছিলাম, ওখান থেকে বিস্কুটগুলো আনা হয়েছিল। তো ওকে একটা দিলাম, ও খাচ্ছে। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে, তো আমি পটল দিয়ে দিলাম, তারপরে আমি আলু দিয়ে দেবো, দিয়ে আলু পটলের তরকারিটা করে নেব। তো দেখো এইভাবেই প্রত্যেক দিন সকালবেলায় শুরু হয়, সকালটা এইভাবেই শুরু হয়, মানে ঘুম থেকে উঠে তুলসী মন্দির ধোয়া, তারপরে ফ্রেশ, মানে তার আগে ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে তুলসী মন্দির ধুয়ে নিই, দিয়ে তারপরে চা করে টিফিন করি, টিফিন রান্না, মানে কন্টিনিউ, মানে একটা চক্রাকার বলতে গেলে। মেয়েদের এটাই তো কাজ, তাই না? প্রত্যেক দিন সংসারের সব কিছু দায়িত্ব। আর দেখবে অন্য কারো হাতে দায়িত্ব দিয়ে না ভরসা পাওয়া যায় না, নিচে যেটা করবে
যেটা মনে হয় ঠিকঠাক করে করা যায়, তাই না? আর এই যে আমি মিক্সারে মশলাটা করে নিচ্ছি। আর অত কেন করছি, কারণ আমি রেখে দেবো কৌটোতে করে, প্রত্যেক দিন মশলা করা যায় না। তার এই যে ছেলে খেলা করছে বাবার সাথে, আমি বললাম একটু খেয়াল, সারাদিন ফোন দেখা যাবে না। তো মশলাটা আমি করে নিয়েছি, হয়ে গেছে। আর এই যে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমি আলু পটলের তরকারিতে কিন্তু পেঁয়াজ আর একটু রসুন দিই। আর এই যে বাবা, এই যে ভোটের খবর, এটা কি 4 তারিখের ভিডিও, কিন্তু ভোটের রেজাল্ট দেখাচ্ছে খবরে, বাবা টিভি দেখছে। তো বাবা টিভির সামনে থেকে সরেইনি, মানে সারাদিন সে ভোটের খবর দেখে। বলছে কী হবে দেখে, যা হবে হবে। আর এই যে ছেলে বলটা নিয়ে খেলা করছে, আর ওরা ঘেমে নিয়ে একাকার হয়েছে, যা গরম পড়ছে না। তো এই যে আমি আলু পটলের তরকারি করছি। তো এই তো ব্যাপার। আর আমার তো কাজ বলতে এই বাড়ি আর স্কুল, স্কুল আর বাড়ি। আর এই যে পাট শাক দিয়ে গেল বর্দি, তো এটাকেও আজকে করব না, ওটা থাক, সময় লাগবে বলে আজকে আর করবো না। অনেকগুলো তরকারি করেছি। আর রুটিটাও করে নিচ্ছি, সকালে টিফিন রুটি করেছি। তো রুটি এই যে দেখেছো, ক্যামেরা অন করলেই ফুলবে না। যাই হোক, কাঁচা না থাকলেই হলো। এটা আবার ফুলেছে। তারপরে ওকে আবার সকালবেলা একটু ভাত খাইয়ে দিলাম। তো ডিমটা এখন খাওয়াচ্ছি না গরমের জন্য। আর মাছও পাড়াতে সেরকম আসছে না বলে নেওয়া হচ্ছে না সেইভাবে। আর ছেলে তো ছোটো মাছ খেতে পারবে না, বড় মাছটা সেইভাবে আসে না। আর বাজারেও সেইভাবে যাওয়া হয় না গরমের জন্য। তো আর আমার যখন নেওয়া হয় না, একসাথে বেশি করে নিয়ে নিই মাছগুলো, সবজিগুলো প্রত্যেক দিন বাজারে যাওয়া যায় না গরমের জন্য, আর ব্যস্ততাও থাকে। তো এই যে আমি পটলের খোসাটাকে বেটে নিচ্ছি। এটাকে আমি রান্না করেছি, তোমার আমার চ্যানেলে আছে পটলের খোসা রান্না করা, পটলের খোসা বাটান। মানে তুমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে খোসাটাকে কষিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে নরম করে নিলে, সিদ্ধ হয়ে গেলে ওটাকে বেটে নিয়ে ব্যাস খাওয়া। ওটাকে অবশ্যই তেল দিতে হবে, তেলের পরে ফোড়ন দিতে হবে, খুব ভালো লাগে। তোমরা কিন্তু ট্রাই করতে পারো। আর ওকে কিন্তু এই যে ফলের রসটাও খাইয়ে দিলাম স্নান করার আগে। ভাত খেয়েছে যেহেতু, আমরা ফলের রসটাও খেয়ে নিই, পরে আর খাওয়ানো হয় না। ভাত খেয়ে তখন আর দেরি হয়ে যায়, 3টে বেজে যায়, 2:30-3টে। তো তারপরে আমি ওকে ভাত খাওয়াচ্ছি স্নান টান করিয়ে। তো ওই যে ভাত খাচ্ছে। আর এই যে পাঁপড় হলে তো ছেলেরা কিচ্ছু চায় না, তো এই যে পাঁপড় ভাজা দিয়ে ভাত খাচ্ছে। আর মটরের ডাল আর পটলটাও ভালোবাসে। পটল যে কচি পটলগুলো হয় নরম নরম, ওইগুলো ভালোবাসে। তো এই তো চলছে। আর ও বললো যে একটু এসিটা পরিষ্কার করে নিই। সেই দিয়ে গেছে সেই কী মাসে জানো, মে মাসে, হ্যাঁ, সেই তখন থেকে এপ্রিলে, এপ্রিলের লাস্টের দিকে, 17 তারিখে যাক, এরকম মনে নেই ঠিক খুব একটা। তো ও বললো পরিষ্কার করে নিই। তো ধুলো হয়েছিল, তা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তো আমরা ঘরে ঢুকে পড়েছি। তো ঘুমোবো এখন। তো এই যে ছেলে যে এসির যে ঠান্ডা হাওয়া, ওটা খাওয়ার জন্য উপরে উঠছে বালিশ নিয়ে বাবার সাথে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার নতুন বন্ধু ভিডিওটি দেখছো, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পাওয়ার জন্য। আবার আসবো নেক্সট কোনো দিন। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।